রমজানের শেষ দিকে ঈদ কেনাকাটা জমে উঠলেও হতাশার চাদরে জড়িয়ে আছেন নারায়ণগঞ্জের তাঁত শিল্প সংশ্লিষ্টরা। রং, সুতাসহ বিভিন্ন কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ তাদের। আমরা তাঁতিরা তো ন্যায্য মূল্যবান, এটা পায় মহাজনরা, যারা মার্কেটে দোকানদার এরা পায়। আমরা খালি কাজ করি, খাই, কোন রকম চলতেছে জামদানি নিয়ে। সুতার দাম বাড়তেছে, রঙের দাম বাড়তেছে, আমরা তেমন একটা ন্যায্য মূল্য পাচ্ছি না। কাপড় বিক্রি তো হয় না, মানে চলাটা খুব কষ্ট হয়ে গেছে। দেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে রক্ষা করতে সরকারের বিশেষ সহযোগিতা চান ঈদ কেন্দ্রিক ব্যবসায় লোকসান গোনা তাঁতি ও ব্যবসায়ীরা। তাঁতিরা এমনি উৎপাদন করতেছে ঠিকই, কিন্তু আমরা উৎপাদন পণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারতেছি না। শাড়িতে এখন উৎপাদন খরচ বেড়ে গেছে, কারণ রং, সুতার এগুলো কাঁচামালের দাম বেড়ে গেছে। সরকারের কাছে আমাদের দাবি রং, সুতা, কাঁচামাল এগুলো আমদানি সহজ শর্তে আমদানি করার সুযোগ করে দেওয়া, আর রপ্তানি বাজারটা বাড়াবো আমাদের ভারতের সাথে, যাতে বর্ডার দিয়ে মাল পাঠাতে পারি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ঐতিহ্যের জামদানিকে বাঁচাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। সার্বিকভাবে আমরাও চাই যে জামদানি শিল্পটি এগিয়ে যাক, এবং এর জন্য আমাদের তরফ থেকে যতটুকু করে ততটুকু আমরা করব, বাকিটা আমরা মন্ত্রণালয়গুলোর হতে সহায়তা চাইব। নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলায় 9 শতাধিক জামদানি কারখানার সঙ্গে অন্তত 30,000 তাঁতি জড়িত। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।